খুবই মর্মাহত, শোকাহত। আমাদের এই সময়ে আমাদের সবার প্রিয় সাহিত্যিক, আমাদের ব্যক্তিগতভাবে আমরা অনেক ছোট হলে আমাদের বন্ধু, আমাদের দাদা সুনীল গঙ্গোপাধ্যায়, এবং তার সাহিত্যের যে বয়ান, সেটা আমাদের ভাবনার মানচিত্র, আমাদের অনুভূতির মানচিত্র এগুলো তৈরি করেছে। মনে হয় যে তার যে প্রথম উপন্যাস আপনি যদি দেখেন আত্মপ্রকাশ, আর নীল লোহিত নামে তার যে প্রথম উপন্যাস সুদূর ঝর্ণার জলে, এই দুটো উপন্যাস আমাদের সেই সময় মর্মমূল কাঁপিয়ে দিয়েছিল। এবং আমার এখনো মনে আছে তিনি ওই সুদূর ঝর্ণার জলে লিখেছিলেন আবহাওয়া থেকে ফিরে এসে তার যে অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় প্রথম লেখক তিনি যিনি ওই আমেরিকায় রাইটিং স্কলারশিপ পেয়ে পড়তে গেলেন। তার আগে অ্যালেন গিন্সবার্গ এবং তার বন্ধু তারা সেই সময় কলকাতায় এসেছিলেন, তার সঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায়ের আলাপ হয় এবং কৃত্তিবাস, খালাসিটোলা, উন্মত্ত জীবনযাপন, সাহিত্যকে একটা অন্যভাবে দেখা, একটা রাগী যুবক, এবং তার কবিতার মধ্যে বিশেষত যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাগুলো আপনারা দেখেন, আমার এখনো ওই 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 সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাই কোট করে বলতে ইচ্ছে করছে যে আমার বুক টনটন করে ওঠে, অথচ নির্দিষ্ট কোনো শোক নেই। কিন্তু এখানে তো নির্দিষ্ট শোক আছে।